তোমরা সবাই আসামের ঘটনা দেখেছো যে কিভাবে বন্যায় সব ভেসে গেছে আর লোকের ঘরবাড়ি পর্যন্ত নেই। সত্যি আসামের ভিডিওগুলো দেখে খুবই মনে কষ্ট লাগছে। কারণটা হচ্ছে ওখানে যে অবস্থা ভয়াবহ, ওইসব অবস্থা দেখে কার নাই কষ্ট পাবে। আর আমি সাহায্য তো কিছু করতে পারিনি। আর ওখানকার যে সকল দাদা ভাইরা সাহায্য করছে তাদের ভিডিওগুলো আমি একটা করে শেয়ার করছি, তাতে হয়তো তাদের মনোবল বাড়তে পারে। তাই তোমাদেরকেও বলছি, তোমরা একটা করে শেয়ার কমেন্ট করে দিও। তাদের একটা শেয়ার একটা কমেন্টে মোটিফাই পাবে। এখনও পর্যন্ত তোমাদের অ্যালগোরিদম কিং কোনো রকম ওখানে সাহায্য পাঠায়নি। এখনও পর্যন্ত আরভিন কেলভিনের কোনো টিম ওদেরকে সাহায্য করেনি। ওদের নিজের মুখেই শুনলাম একটা ভিডিওতে। চলো, কবে যাচ্ছে আরভিন কেলভিন সেটা দেখতে হলে আজকে তো 5 দিন হয়ে গেল, কালকে প্রায় 6 দিনে পড়ে যাবে। আর 6 দিনের মাথায় আসতে পারে, দেখাই যাবে আরভিন কেলভিন কবে আসে। তো গাইস, আমি আসামের গল্প নিয়ে এতটাই মেতে গিয়েছিলাম যে আমি নিজের ভিডিওটা কী শ্যুট করলাম সেটাই বলতে ভুলে গেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা ছোট্ট মাঠ করেছি, সেই মাঠটাই দেখতে গিয়েছিলাম বিকেলের দিকে। আর বিকেলের দিকে এসে দেখি এখানে যা হচ্ছে সেটা দেখে তো আমি পুরোই অবাক। তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর তার আগে দেখাবো আমার ছোট্ট মাঠগুলো। এই তো আমার ছোট্ট একটা মাঠ, এখানে সবজি চাষ করে আছে। তারপর এদেরকে দেখে তো আমি পুরোই অবাক। আমি বলছি, সত্যি তোরা এভাবে চলে এসেছিস আজকে? চলো যাই হোক, এদেরকে দেখে আমার মনে একটু খুশি হলো যে না, কেউ তো আমার ভিডিও দেখে কিছু শিখেছে। আর এরা শ্যুট করছিল ফানি ভিডিও, আর আমাকে ডাকলো যে আমাদের ক্যামেরাম্যান হবে। আর আমার বুদ্ধি ভিডিও মানে বুঝতেই পারছো, ফানি না তাহলে হয় ভিডিও। আর ভিডিও শ্যুট করতে হবে। আর এদের ফাইনাল রেজাল্টটা যদি দেখতে হয় তাহলে আমাকে অবশ্যই ফলো করো। আর আর আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা অবশ্য ওদের পেজেই দেবো।